আমি দুর্দমনীয়, আমাকে থামানো অত সহজ নয়। সারা দিন যখন বৃষ্টি হয়ে থাকবে, ঝড় হয়ে থাকবে, আমি রাত 12টা হলেও এক পাক আমি বেরোবো। তো বিশেষ করে সাইকেলে, যদি একান্তই না হয় তো হেঁটেই বেরিয়ে পড়বো। আর এই না বেরোনোটাই আমার কাছে একটা অস্বস্তিকর। বেরোবো, মন প্রাণ ভালো হয়ে যাবে। এই জন্যই আমার এই চলার ঘায় সকলের সহ্য হয় না। কারণ এই চলা চলতে গেলে আগে মানসিক শক্তি প্রয়োজন। দুঃখিত বন্ধুরা, এই চড়াই উতরায় পার হয়ে আসছি তো একটু দম লেগে যাচ্ছে। তবে অসুস্থতার দম নয়, এই কয়দিন আগে ঠান্ডা লেগেছিল তো, যে কারণে একটু কথা ভারী ভারী লাগছে, মার্জনা করবেন। তো এইভাবেই আমি পথ চলতে থাকি। দম লেগে আসা ব্যাপারটা নয়। আমি এই যে এত সাইকেল চালাই, গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম 5:30টার সময় 12 নম্বর জাতীয় সড়ক ধরে ধুবুলিয়া পর্যন্ত চলে গিয়েছিলাম। আমার কিন্তু কোনো রকম কষ্ট অনুভব হয়নি। সেখানে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছে। বিশ্বকর্মা পুজোর শেষ দিনে ওখানে খিচুড়ি প্রসাদ দিয়েছিল, তাই নিজেও খেলাম খুব সুস্বাদু খিচুড়ি, আর 2টো প্যাকেট নিয়ে আসলাম। তা ভাবলাম রাস্তা যেতে যেতে 12 নম্বর জাতীয় সড়কে কৃষ্ণনগরের ওখানে, কৃষ্ণনগর ওখানে আপনার কিছু ভবঘুরে মানুষ ওই ব্রিজের তলাতে শুয়ে থাকেন। তা আমি ভাবলাম এই খাবারটা ওনাদেরকে দেবো, যদি ওখানে ওনারা থাকেন। তা ঠিক রাস্তায় আস্তে আস্তে সেই আশাটা পূর্ণ হলো। ওখানে 2জন ক্ষুধার্ত মানুষ শুয়েছিলেন। তো ওই প্রসাদ একজন করে 2জনকে যখন দিলাম, তারা যে কি সুন্দর ভালোবেসে সেটাকে গ্রহণ করলেন। আর আমি দাঁড়িয়ে থেকে তাদেরকে বললাম যে খাও, প্রায় তো অনাহারে এই রাতটা কেটে যায়, তো আজকে অন্তত এই প্রসাদ খেয়ে তোমাদের ক্ষুধা নিবৃত্তি করো। যদিও প্রসাদটা ঠিক পেট ভরার ছিল না, তবুও দিতে পেরে আমার খুব ভালো লেগেছিল। তা আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই প্রতিদিন কিছু না কিছু মানুষের জন্য দেওয়া, অল্প হোক। আপনি 5 টাকা দামের একটি বিস্কুটের প্যাকেট কিনুন না কেন, তাকে দিন। আর এই দান করা শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। বিশাল দাম দিয়ে কিনে দান করতে হবে এরকম কিন্তু নয়। দানটা আপনি অল্প পয়সা দিয়েও করতে পারেন। এই দানের মধ্য দিয়ে আপনার শরীর মন দুটোই ভালো থাকবে। সবথেকে বড় কথা, নেগেটিভ যে মাইন্ড সেটা থাকে না। আর নেগেটিভ মাইন্ড নেওয়ার জন্য আমাদের অনেক রকম রোগ হয়। পজিটিভ ভাবনা চলে আসে, তখন মনের মধ্যেও একটা আলাদা ফিলিংস আসে। এই জন্য আমি মাঝে মধ্যেই যেখানেই ভ্রমণে যাই না কেন, কোনো বয়স্কা, কোনো শিশু, অসহায় নয়, ভালোবেসে বন্ধুত্বের আহ্বান করে তাদেরকে কিন্তু আমি অন্তত একটা চা বিস্কুট খাওয়াই। এতে আমারও ভালো লাগে, তার সঙ্গে একটু পরিচয় হয়, কথা হয়। বন্ধুরা, যেটা বলছিলাম যে এই যে ছোট ছোট দানের মধ্য দিয়ে শরীর মন দুটোই ভালো থাকে। আমার পেছনে দেখুন কি সুন্দর রাস্তার দৃশ্য। তো এগুলো ভালো লাগে। আর অনেকেই বলেন সোশ্যাল মিডিয়াতে যে আমরা যারা এরকম মানুষের কাছে মোটামুটি একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, কিছু বলেন যে আমরা লোক দেখানোর জন্য এটা করি। আরে বাবা, তুমিও বা আপনিও লোক দেখানোর জন্য এটা করুন। আর এটা একটা সোশ্যাল মিডিয়া, যদি আপনি এর মাধ্যমে একটু প্রচার করেন তাহলে ক্ষতি। প্রচার করা মানে মানুষের মধ্যে সেগুলো বিস্তার লাভ করা, আপনাকে দেখে অন্য আরও অনেকে অনুপ্রাণিত হবেন। তা সেটা করলে ক্ষতি কী? তো তাদের কথায় আমি তো কানই দিই না। আমার কাজ আমি করব, আমার ভালোটা আমি প্রচার করব,
তাতে কার কি এসে যায়। আর আমি কিভাবে করব, কখন করব, সেটা তো আমার বিষয়। আমি সমাজের মন্দের জন্য করতে চাই না, যতটা ভালো হয় সেটাই আমি করব। বুঝলেন বন্ধুরা, এই জীবনে ভালো কিছু করে যেতে হবে। ভালো না করলে খারাপগুলো এসে সমাজে মাথাচাড়া দিয়ে একেবারে ঘ্যাঁট হয়ে বসে থাকবে। সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অন্তত ভালো কিছু করতেই হবে। मेरे दोस्तों, मेरे प्यारे दोस्तों, अभी मैं हूँ एक पेड़े पाड़ा, मीरनगर, आरंगघाटा रोड। दोस्तों, कैसा लगा मेरा ये साइकिल जर्नी? आप कमेंट करके बताइए मेरे कमेंट बॉक्स में, ताकि मैं